প্রচার হয়ে যাবে। বুঝতে পারছি? প্রচার এই প্রসার। এখন কখন খাবেন দেখেন, প্রত্যেক দিন দুপুরে ভাত খাওয়ার পর ভরা পেটে একটা করে 4 দিনে 4টা খাবেন। বলছিল ভাই, 4 দিনে 4টা খাবেন, প্রত্যেকদিন দুপুরে একটা করে ভরা পেটে ভাত খাওয়ার পর। খাওয়ার আগে এখন নিয়ম বলতাছি, যদি কেউ পরে জিজ্ঞাসা করে আর বলবো না, কথা বললেন না। খাওয়ার আগে অবশ্যই আপনারা একটা করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় তারপরে খাইতে হবে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট ডাক্তাররা ব্যথার ট্যাবলেট আর গ্যাস্ট্রিকের ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট আর ক্যালসিয়াম ট্যাবলেট দিলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট সাথে দিয়ে দেয় না, তাই গ্যাসের ট্যাবলেট ছাড়া এই ট্যাবলেট খাইতে পারবেন না। আর আমার এই ওষুধটা 2 শ্রেণীর লোক খাইতে পারবেন না। এক, গর্ভাবস্থায় কোনো মা বোন থাকলে খাইতে পারবেন না, যদি নিয়ে থাকেন গর্ভাবস্থায় আপনি শ্বশুর শাশুড়ি বা বাবা মাকে দিয়ে দিবেন। আর দ্বিতীয়, 15 বছরের নিচে কোনো ছেলে মেয়ে এই ওষুধটা খাইতে পারবেন না, ঠিক আছে? এছাড়া হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস, কিডনির সমস্যা, হার্টের সমস্যা আছে, সকল রোগের পাশাপাশি খাইতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা হচ্ছে বনাজি গাছন্ত কোম্পানি, গাছগাছলার শিকড়, ফলমূলের রস, গাছের ছাল দিয়ে তৈরি করা হচ্ছে, বুঝছেন? এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সকল রোগের পাশাপাশি খাইতে পারবেন। বুঝতে পারছি? এখন দেখেন, হ্যাঁ, সকল রোগের পাশাপাশি খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। গ্যাস্ট্রিকের ঔষধটা কোন গ্রুপেরটা খাইলে ভালো হবে? এর সাথে যে কোনো গ্যাস্ট্রিকের আপনার যেটা খায় অভ্যাস আছে আগে এটাই খাবেন। আচ্ছা, শুনেন, এখন দেখেন, আপনাদের বিটিভি চ্যানেলে বাংলাদেশ সরকার শেখ হাসিনা ঘোষণা করছিল 3 মাস পর পর একটা করে ক্রিমি ট্যাবলেট খাওয়া দরকার। এখানে হাত তোলা করেন তো, কে কে খাইছেন? কেউ খায়নি। 5 বছর 10 বছরের জায়গায় 5 টাকা দামের একটা ক্রিমি ট্যাবলেট খান না, অথচ 10 টাকার পাঞ্জরদা এক চাপাই দিয়ে একবারে চাপাই খাই ফেলেন, তখন টাকার অভাব পড়ে না। কেউ কথা বলেন না, শুনেন, খালারা রাগ করেন না। এখন যদি বলি আজকে থেকে খালারা পাঞ্জরদা খাবেন না, আমাকে কি বলবেন জানেন? যে বাবা পাঞ্জরদা ছাড়তাম না, তোমার ওষুধ খাইতাম না, তোমার ওষুধ তুমি নিয়ে যাও। পাঞ্জরদা খাবেন, কখন খাবেন আপনি? আপনি একটা ওষুধের পাওয়ার 200, আপনি যদি জর্দা খান, জর্দার পাওয়ারটা হচ্ছে 500, তাহলে কি আপনার শরীরে ওষুধ কাজ করবে? তখন বলেন মরার ডাক্তার বলা না, মরার ওষুধ বলা না, আমার শরীরে কোনো ওষুধে কাজ করে না। এটা ডাক্তারের দোষ না, আমাদের দোষ। ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে পান জর্দা খাবেন। পান খাওয়া শিখছেন, বাদ দিতে পারবেন না তো, আমার মাও তাই। রাগ করেন না, পান জর্দা খাবেন, খালা কাকা কথা বলেন না, 1 ঘন্টা পরে খাবেন ওষুধ খাওয়ার, মনে থাকবে? তাই 3 মাস পর পর একটা করে ক্রিমি ট্যাবলেট খাবেন। বছরে 40 পিস ক্যালসিয়াম খাইতে হয়, সুস্থ শরীরে সুস্থ বডিতে। দৈনিক 7 থেকে 8 লিটার পানি খাইতে হয়, 250 গ্রাম ফল খাইতে হয়। আমরা এটা কি আপনাদের ক্যালসিয়াম ট্যাবলেট নাকি ব্যথার? ক্যালসিয়াম ব্যথা না। শুনেন ভাই, আপনি ভিডিও করতেছেন না, ওই ভাষাটা যায় ভালো করে করেন যাতে স্পষ্ট হয় না আসে। শুনেন, আমি বলি, আপনি 40 পিস ক্যালসিয়াম খাওয়া দরকার বছরে সুস্থ শরীরে। বিছানায় পড়ে যায় খাইলে লাভ নাই। 7 থেকে 8 লিটার পানি, 250 গ্রাম ফল খাইতে হয়। আমরা কি খাই? আমাদের ছেলে মেয়েরা কি নিয়ে দেয়? বাবা মা যারা বৃদ্ধ হয়েছি, ফলমূল নিয়ে দেয় না, ক্যালসিয়ামও নিয়ে দেয় না, ভিটামিন ট্যাবলেটও নিয়ে দেয় না, দেয় না। আবার যখন বিছানায় পড়ে যাবেন, দেখবেন বিছানার পায়ের সাইডে, মাথার সাইডে ফলের অভাব নাই। কথা হাইছেন না? ছেলেরাও নিয়ে আসছে, মেয়েরাও নিয়ে আইছে। তখন আপনারা জিজ্ঞাসা করবে, মা ফল খাবা না, তোমার জন্য নিয়ে আইছি। মা তো চাবায় খাইতে পারবে না, আফসোসে মরবে, চোখ ঘুরাইবে, কথা বলতে পারে না। ছেলে ভাববো যে মা চোখ ঘুরাইছে, খাইতে চাইলো। ছেলের বউরে বলবো ব্লেন্ডার মেশিন দিয়ে জুস করে দাও, চাবাই তো খাইতে পারে না। ব্লেন্ডার মেশিন দিয়ে জুস করে চামচ দিয়ে এই গাল দিয়ে দিব, এই গাল দিয়ে পরে যাবো, তখন খাইলে লাভ নাই। একজন মানুষের ফল, ভিটামিন, ক্যালসিয়াম সুস্থ শরীরে সুস্থ বডিতে খাইতে হয়। আমরা বুঝি না, আমরা অসুস্থ হয়ে পড়ে গেলে খাই, পড়ে গেলে খাইলে লাভ নাই, বিছানায় পড়ে যায় খাইলে লাভ নাই। তাই বছরে 40 পিস ক্যালসিয়াম খাবেন, সাথে একটা ভিটামিন নিয়ে এসে খাবেন। ডাক্তার যখন ক্যালসিয়াম দেয়, ভিটামিন দেয় না। ক্যালসিয়াম টু ভিটামিন, এই দুটা হচ্ছে মানব গাড়ির তেল মোবাইল। আপনি বাড়িতে কারেন্ট নামাইছেন, এই যে শুনেন, বাড়িতে কারেন্ট নামাইছেন, আর্থিং ছাড়া কি বাতি জ্বলে? মোটরসাইকেল কিনছে, পেট্রোল ভরছে, মোবাইল ভরে নাই, গাড়ি চলবে? তাই ভিটামিন ক্যালসিয়াম দুইটা একসাথে খাইতে হয়। ডাক্তাররা বলে দেয় না, ভিটামিন ক্যালসিয়াম দুইটা একসাথে খাইতে হয়। আমার কোম্পানি এই ভিটামিনের পাশাপাশি একটা ক্যালসিয়াম সিরাপ, এই ক্যালসিয়ামের পাশাপাশি একটা ভিটামিন সিরাপ বের করছে। এটা জটিল ও কঠিন 3টা রোগের কাজ করে। আমি বইলে চলে যাব, শুনেন। আপনার কাছে আছে এখন কোনটা আছে? বলবো কথা বলেন না, শুনেন। দেখেন এই ওষুধটা এখানে দেওয়া আছে না? হ্যাঁ, দেওয়া আছে কিনা? এই ওষুধটার নাম হচ্ছে জিজ্যাম। কি নাম বললাম? জিজ্যাম। এটা আপনার শরীরে 10টা রোগ আছে, 10টা রোগের কাজ করবে না, জটিল ও কঠিন 3টা রোগের কাজ করবে। 1 নাম্বার, গ্যাস্ট্রিকে বুক জ্বলে, গলা জ্বলে, চুনাপুরা, ডেগুড়ে, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারেন না। সকালে খাইছেন,
সন্ধ্যা পর্যন্ত খাওয়ার কথা মনে থাকে না, পায়খানা ক্লিয়ার হয় না, 2 দিন পর পর পায়খানা আছেন এরকম, হ্যাঁ, গ্যাস্ট্রিকে বুক জ্বলা গলা জ্বলা বন্ধ করবে, পেটটা ক্লিয়ার করবে, পেটটা ঠান্ডা থাকবে, মুখে রুচি হবে, শান্তিতে করে ভাত খেতে পারবেন। এটা খাইলে কেউ আবার তাল গাছের মতো লম্বা হবেন না, হাতির মতো মোটা হবেন না, যেরকম আছেন এরকমই থাকবেন, শান্তিতে করে ভাত খেতে পারবেন, মুখে রুচি হবে। 1 2 নাম্বার, আমি আরেকটা রোগের কথা, ভাঙাটা কোন জায়গায়, কোনটা এটা দেখাই দেন। আমি এই আর 2টা রোগের কথা 1 সেকেন্ড পরে বলবো, শুনেন, কথা বলেন না। আমি এই আর 2টা রোগের 3টা রোগের কাজ করব। আপনাদের প্রয়োজনীয় কথা থাকলে জিজ্ঞাসা থাকলে বলেন। 2টা রোগের কথা 1 মিনিট পরে বলবো, আগে ওষুধটা একটু খাওয়াবো। ওই ওষুধ আর এই ওষুধ এটা আরেক বাড়িতে খাওয়াইছি, ওই অর্ধেক পর্যন্ত চলে গেছে। খাইয়ে দেখাবো কেন জানেন, এটা অনেকেই বলে এটা আমি রং গুইলে চিনি গুইলে নিয়ে আইছি, আমার কোম্পানি রং আর চিনি দিয়ে বানাইছে। এটা দেখেন, ওষুধের গায়ে অনেক ধরনের দেওয়া আছে, এটা বনাজি গাছন্ত ওষুধ। এটা সোনাপাতা, চিরতা, বহেরা, হর্তকি, আমলকি, ড্রাগন ফল ইত্যাদি ইত্যাদি গাছের সালসুল ফল ফুলের রস দিয়ে তৈরি করা হচ্ছে। এটা একটু খাওয়ায় টেস্ট করাবো, 2-1 জন লোকের এখন তো আর রোজা না, সবাই খেতে পারবেন। টেস্ট করে 2টা রোগের কথা বলে চলে যাবো। দেখেন বাবাজি, একটু হা করেন তো, খান তো, খান। আপনি একটু হা করেন। মহিলাদের ভিতরে কেউ খাবেন? ইয়াং হয়ে যায় না কেউ খাইয়া। আপনারা কেউ খাবেন? খাইলে কিন্তু মরে যাবেন, চিন্তা ভাবনা করেন। ওই আমার কাকা খাবেন। এটা আপনি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কারে আচ্ছা, কেউ খাবেন না? ওই বাইরে একটু দেন। কে খাবেন? আপনি খাবেন? একদম চিন্তা করলেন মরবেন না, বাঁচবেন, খালা হা করেন, হা করেন। আর কেউ খাবেন? আছেন? ওই সালাম বাইরে একটু দেন। আছেন? ওই খালা এদিকে তাকাই না তো, ওই খালা খাবে না, খাইলে খায়েন। শোনেন, এই দেখেন, আপনাকে কয়টা রোগের কথা বলছি? 3টা বলছি। কয়টা একটা বলছি? কয়টা? একটার কথা বলছেন। একটা। এই যে দেখেন, কথা বলেন কেন পিছনে আপুরা? দেখেন, একটা রোগের কথা বলছি না। 1 নাম্বার গ্যাস্ট্রিকের কথা বলছি। 2 নাম্বার, যারা গরু গোস, ইলিশ মাছ, পুঁটি মাছ, পুঁই শাক, লতা পাতা, চিংড়ি মাছ খাইতে গেলে দেখবেন শরীরে চুলকাইতে লাল লাল দম্বল দম্বল হয়ে যায়, চাকা চাকা হয়ে যায় না? এই রোগটার নাম কি বলে? অ্যালার্জি। কার শরীরে হয়? যার রক্তটা দূষিত, তার শরীরে অ্যালার্জি, খাউস পচরা, বিখাউস রোগ হয়। এখানে বাংলা ভাষায় লেখা আছে, রক্ত পরিষ্কারক, রক্তটা পরিষ্কার করবে, অ্যালার্জি থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 7 দিনের ভিতরে অ্যালার্জি কমে যাবে। আরে আর পরে খাওয়া